আজ 12ই জুলাই শনিবার। আজ আমরা যাব আমার এক মাসতুতো দিদির বিয়েতে। তাই অর্ণব এই যে সোনা পাপাকে রেডি করিয়ে দিচ্ছে, আর এদিকে আমিও রেডি হয়ে নিলাম। তারপর আমরা আমার ননদিনীকে সাথে নিয়ে রাত 8:30 নাগাদ বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে আমি একটু নামলাম আমাদের দোকানে গিফট নেওয়ার জন্য। বাবা চলে গেছিল ততক্ষণে, তাই পিশোর থেকে গিফট নিয়ে আরও কিছুটা পথ পেরিয়ে চলে এলাম বিয়েবাড়ি। তারপর প্রথমেই দেখা করে নিলাম আমাদের আজকের ব্রাইড নীলাদির সাথে। এরপর একে একে সবার সাথে দেখা হতে থাকলো। কতদিন পর যে সবার সাথে দেখা হচ্ছে তার ঠিক নেই। তো মোটামুটি সবার সাথে কথা বলে নিয়ে আমরা কয়েকটা ফটো তুলে নিলাম। এরপর বর চলে আসলে আমরা বর দেখতে নিচে এলাম। আর এই যে ভাই বোনরা সবাই মিলে বরের গেট ধরেছে। তবে আমাদের সবার বড় সজলদার হস্তক্ষেপে প্রক্রিয়াটি অসফল হয়ে যায়। যাই হোক, তারপর আমরা চলে এলাম পকোড়া, ফুচকা, লস্যির স্টলের দিকে। এই বিয়েবাড়ি বা এখানের যে কোনো অনুষ্ঠান বাড়ির এই খাওয়ার দাওয়ারগুলো কিন্তু আমরা ওখানে ভীষণভাবে মিস করি। বিয়ের পর এই একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারলাম এখানে এসে। আর এক বোনের বিয়ের নিমন্ত্রণও ছিল, কিন্তু অর্ণবের একটু অসুবিধা থাকায় সেখানে আর যাওয়া হয়ে ওঠেনি। যাই হোক, এরপর আমরা এলাম খাওয়া দাওয়া করতে। এই ছিল আজকের মেনু। তবে স্টার্টারে ডিমের টেবিলও ছিল, যেটা মেনু কার্ডে উল্লেখ ছিল না। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে আসি। তবে আগামীকাল আমাদের সুরাটে ফেরার দিন, তাই রাত 11:30 নাগাদ আমরা কিছুক্ষণের জন্য এলাম আমাদের বাড়ি। যদিও বিয়ে বাড়িতে বাবা, মা, মামা, মামিদের সাথে দেখা হয়েছিল, তবে আসার সব থেকে বড় কারণ হলো আমার গপু। ও ছিল আমার মায়ের কাছে, তাই ওকে নিয়ে যাওয়ার জন্য তো আসতেই হতো। আর কাকিমা, ভাই, ঠাম্মাদের সাথেও দেখা করার ছিল। তো সবার সাথে দেখা করে গপুকে সাথে নিয়ে সবাইকে এবারের মতো টাটা করে ফিরে এলাম আমরা।